এখান দিয়ে ঝর্ণার মতো জল পড়ছে পুরো। এই দেখো অবস্থা দেখো। আর এই জায়গাটা এরকম সিচুয়েশন হয়ে গেছে, হিমাদ্রিরা জাস্ট ক্রস করে বেরিয়েছে আর আমরা ফেসে গেছি। বাপরে বাপ, আজকে আমাদের জার্নি শেষ। গুড মর্নিং। আজকের ব্লগটা একদম মোটো ব্লগিং সেট আপ থেকে শুরু করছি, মোটো ব্লগ থেকে শুরু করছি। ফ্রম খাতিমা, টানাকপুর থেকে 7-8 কিলোমিটার পেছনে রয়েছি আমরা। গতকাল আমরা এই পাশ থেকেই এসেছি, এখান থেকে আমাদের ইউটার্ন নিয়ে টানাকপুরের দিকে যেতে হবে। আমাদের হোটেল মানস সরোবর। সকাল 10:29 আর শুরু করে দিলাম আমাদের আজকে জার্নি। আজকে আমরা পাহাড়ে উঠতে চলেছি। আজকে আমরা পৌঁছাতে চলেছি ধারচুলা। আমাদের হোটেল থেকে ধারচুলার ডিস্টেন্স হচ্ছে 247 কিলোমিটার। 247 কিলোমিটার যেতে 7 ঘন্টার কাছাকাছি সময় লাগবে, 7.5 ঘন্টা মতো সময় লাগবে। সামনে কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, আবছা আবছা দেখা যাচ্ছে। টানাকপুরটা বলতে পারো একদম বেস্ট। টানাকপুরের পর থেকে কিন্তু পাহাড় শুরু হয়। আজকে জানি সম্বন্ধে তোমাদের একটুখানি জানিয়ে দিই। আজকে কিন্তু আমরা 850 ফিট থেকে 3000 ফিট অল্টিটিউডে ক্লাইম করতে চলেছি। মানে আমাদের জার্নি হচ্ছে টানাকপুর টু ধারচুলা, বলতে পারো খাতিমা টু ধারচুলা। টানাকপুরে অল্টিটিউড ছিল 850 ফিট মতো, আর ধারচুলা অল্টিটিউড 3000 ফিট। এই জার্নিতে আমরা প্রথমে টানাকপুর থেকে ফিউল আপ করবো, তারপরে এগিয়ে যাব চাম্পাবাতের দিকে। চাম্পাবাত ক্রস করে পৌঁছাবো পৃথরাগড়। পৃথরাগড় থেকে আমরা ধারচুলার দিকে জার্নি করব। আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের উপর থেকে জাস্ট নেপাল শুরু হচ্ছে, মানে নেপালের পূর্ব দিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের উপরে পড়ছে, আপার পার্টে পড়ছে। ওখান থেকে শুরু হয়ে নেপাল কিন্তু একদম উত্তরাখণ্ড অব্দি চলে এসছে এবং শেষ হচ্ছে জাস্ট এই ডান দিকে। আজকে আমরা কিন্তু নেপালের একদম পশ্চিম দিকের উপরের সাইডের দিকে যেতে চলেছি আমরা। এখান থেকে নেপাল বর্ডার ডান দিকে, আর তার সাথে ধারচুলা। ধারচুলা কিন্তু কালী নদী দিয়ে বিভক্ত একটা শহর। কালী নদী দিয়ে দুটো দেশকে বিভক্ত করেছে। নেপাল রয়েছে ডান দিকে, কালী নদীর ডান দিকে, আর ইন্ডিয়া রয়েছে বাঁদিকে। ইন্ডিয়ার পার্টটাকে বলা হয় ধারচুলা আর নেপালের পার্টকে বলা হচ্ছে ধারচুলা। কালকে ব্লগে তোমাদের বলে দিয়েছি, এই উত্তরাখণ্ডে ঢোকার পর থেকে আমাদের পুরো জার্নিটা কিন্তু অর্গানাইজ করছে নিতেশ ভাইয়া। নিতেশ ভাইয়ার কন্ট্যাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই রুটগুলোতে মানে টানাকপুর থেকে বা খাতিমা থেকে শুরু করে একদম ধারচুলা, নাবিক, গুঞ্জি, তার সাথে দাঁতু ভিলেজ মানে দার্মা ভ্যালি, এইসব জায়গার সমস্ত স্টে থেকে শুরু করে আমাদের পারমিট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু নিতেশ ভাইয়া অ্যারেঞ্জ করে দিয়েছে। এই রুটে আসলে নিতেশ ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, সমস্ত কিছু গাইড করে দেবে নিতেশ ভাইয়া। বাঁদিকে যাচ্ছে পৃথরাগড়, ডান দিকে যাচ্ছে পৃথরাগড় চুঙ্গি। আমাদের বাঁদিকে যেতে হবে, তবে তার আগে এখান থেকে ভরে নেবো পেট্রোল। 93 রুপিসে পেট্রোল, 93 রুপিস। পাহাড়ে ওঠার আগে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি চাম্পাবাত 74 আর 150 মতো দেখলাম মনে হচ্ছে পৃথরাগড়। শুরু হয়ে গেল আমাদের পাহাড়ের জার্নি। 1358 কিলোমিটার রাইড হয়েছে আপাতত আমাদের বাড়ি থেকে। ও ভাই, প্রথম কার। এই দেখো, এই জায়গাটা দেখো, পুরো জঙ্গল, আর দূরে একটা নদীঘাট দেখা যাচ্ছে। ওটা কিন্তু সারদা নদী। সারদা নদী এই উপর থেকে আসছে, এসে নিচের দিকে চলে যাচ্ছে এরমভাবে। ইউপিতে, উত্তরপ্রদেশে এন্টার করে ঘাগরা নদীতে মিশে যাচ্ছে, মার্জ হয়ে যাচ্ছে ওখানে। এটা কিন্তু একদম উত্তরাখণ্ডের নন্দা দেবীর ইস্টার্ন স্লোপ থেকে বেরোচ্ছে বলতে পারো সারদা নদী। উপরে রয়েছে কালী নদী, কালী নদীর ডাউনস্ট্রিমই হচ্ছে এই সারদা নদী। এই নিচের রাস্তা দিয়ে আমরা এসছি, কার এনজয় করতে করতে উপরের দিকে যাচ্ছি। কি লাগছে না জায়গাটাকে, ও দারুণ দারুণ। ও ভাই, পুরো তরাই অঞ্চল, পুরো ডুয়ার্স। এখান থেকে জাস্ট পাহাড় এরমভাবে উপরের দিকে উঠে গেছে। টিফিন টপ, এটাই হচ্ছে ভিউ পয়েন্ট। টিফিন করে, তাই জন্য টিফিন টপ নাম হয়েছে।
মুখটা দেখো, এই মুখটা, এই ছেলেটার শরীর খারাপ হয়ে গেছে। এত লিন করা হয়েছে, তার সাথে সাথে ফটো তোলার জন্য লিন করা হয়েছে। ফটোগুলো কিরকম হয়েছে? একে তোমার চাই না, একে আমি সরিয়ে দেবো। আরে একটাই বাইক থাকবে নাকি? দুটো তিনটে থাকলে ভালো লাগবে তো। সামনে লাধিয়া নদীর উপর একটা ব্রিজ আমরা ক্রস করবো এখন। লাধিয়া নদী এরম ভাবে বয়ে চলেছে নিচের দিকে, আর লাধিয়া নদীর পাড়ে এই সবুজ ভ্যালিটাকে দেখো, দারুণ সুন্দর লাগছে। এখানে কিন্তু গরু চড়ে বেড়াচ্ছে, পুরো মাঠের মতো, গলফ কোর্সের মতো লাগছে এটা। আর কিছুদিন পরে আরো ডিপ সবুজ হয়ে যাবে, তখন আরো ভালো লাগবে দেখতে। দেখার মতো একটা জিনিস দেখো, নদী খাতের মাঝখানে রয়েছে একটা মন্দির। নদী একটা এপাশ থেকে আসছে আর ওপাশ থেকে একটা স্ট্রিম আসছে, একদম দুটোর মাঝখানে মন্দির। আমি জানি না বর্ষাকালে এই মন্দিরটা কতটা ডুবে যায়, তবে ভালো লাগলো দেখতে, একদম নদীর মাঝখানে। সৌম্যদীপের কিন্তু শরীরটা বেশ খারাপ হয়েছে মনে হচ্ছে, বমি বমি ভাব, তাই জন্য আমাদের আবার দাঁড়াতে হয়েছে। এরকম একটা লোকেশনে আমরা দাঁড়িয়ে পড়েছি, খুব সুন্দর লোকেশন, পেছন দিকে ভিউটা দেখো। কি শরীর খারাপ হয়েছে? সাজানোর জায়গা নেই। কি হয়েছে তোমার? এসব বলা যাবে না। হয়েছে রে কি? বলছে বলা যাবে না, বুঝতে পারছো কি? একসাথে হিমাদ্রির সাথে রুম শেয়ার করেছে, সকালে শরীর খারাপ, আর কি করতে হবে। রাত্রে কালকে হিমাদ্রির সাথে রুম শেয়ার করার পরে নাকি ও আজকে শরীর খারাপ হয়েছে, যেটা সৌরভের কথা অনুযায়ী। সেটা কি তোমার সত্যি কি পাহাড়ের শরীর খারাপ হয়েছে লিন করার জন্য? ঠান্ডা পড়া শরীর খারাপ হয়েছে না স্কিন থেকে? দুটো বল। মনে করেছি ঠান্ডা পড়ার জন্য হয়েছে সকালবেলা। শরীর খারাপের কারণটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, যে কেন শরীর খারাপ হয়েছে, এবং যার হয়েছে সেও ক্লিয়ারলি কিছু বলছে না। আর পাশের জন চুপচাপ বসে আছে, মানে কোনো আওয়াজই করছে না। কখন বলা হবে যে ও ভালো লিন করেছে? দারুণ দারুণ মানে হিমাদ্রি এমন লিন করেছে, সৌম্যদীপের বমি বমি ভাব হয়ে গেছে। শুভ এসে খালি আমাদের এটাই বলতে চাইছে যে কে কখন কাকে নিচ্ছে কাকে দিচ্ছে কিছু বোঝা যাচ্ছে। মানে কেউ যদি ভালো কথাও বলে, ডাউট হচ্ছে এটা ভালো কথা তো, এটা ভালো কথা তো একদম। এখানে ভালো কথা কেউ বলেই না, ভালো কথা কেউ বলেই না। একটা ছেলে এই যে মুখগুলো দেখে মনে হচ্ছে এটা ভালো কথা বলতে পারে। কি মনে হচ্ছে শুভ তোমার? একদম ভালো কথা বলতে পারে, কিন্তু বলছে না। এক্ষুনি ভেজে দিল নাকি? এক্ষুনি হাতে নিয়ে দেখো, গরম হয়ে গেছে। যেটা ভাজলো সেটাই এটা, এই দেখো, এই দেখো ঠান্ডা করলে ভালো লাগে। একটু ঠান্ডা হলে একটু টাইম কিন্তু অনেকটাই হয়ে গেছে, 12:36 বাজে, দুপুর 12:36। জায়গার নাম ছিল আমোডি। এই তো আমোডি থেকে আমরা বেরোচ্ছি। এখানে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করেছি, কারণ সৌম্যদীপের শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ফটোশ্যুট চলছিল আমাদের, আর সেই সময় বাইকটাকে লিন করা হয়েছে প্রচণ্ড পরিমাণে। ও যেহেতু পেছন দিকে ঘুরে ফটোশ্যুট করছিল, তাই জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছে। অসুবিধা নেই, এখন জাস্ট ঠিক হয়ে গেছে। চাটা খেয়েছে, তার সাথে ঝুড়ি ভাজা, একদম ফ্রেশ ঝুড়ি ভাজা খেয়েছে, আজকেরই তেল বললো। তো খেয়ে টেয়ে সব ঠিক হয়ে গেছে। এখন আবার আমরা সামনের দিকে এগোবো। এখন ননস্টপ আমাদের বেশ কিছুটা রাইড করতে হবে, নাহলে রাত হয়ে যাবে পৌঁছাতে। আজকে গিয়ে আমাকে ভিডিওটা এডিট করে নিতেই হবে, আপলোডও করে নিতে হবে, নাহলে আগামীকাল থেকে আমরা নো নেটওয়ার্ক জোনে ঢুকে পড়বো, তখন মুশকিল হয়ে যাবে, তখন আর ভিডিও আপলোড করা যাবে না। ছোট ছোট ল্যান্ডস্লাইড জোন, এটা আমরা রাস্তায় পেতেই থাকবো। যেটা দেখতে পাচ্ছ পুরো ঝুড়ো পাথর, উপর থেকে পড়তেই থাকে এইসব জায়গায়। ভয়ঙ্কর একটা ল্যান্ডস্লাইড জোন। এখানে অলরেডি ল্যান্ডস্লাইড হয়েছে এবং জেসিবি এসে সরানোর কাজ করছে, মাটি সরানোর কাজ। চম্পাবত ঢুকছি আমরা। চম্পাবতে কিন্তু বেশ জ্যাম হয়েছে দেখতে পাচ্ছি, গাড়ি প্রচুর লোড রয়েছে। এখন আদিকৈলাসের সিজনও শুরু হচ্ছে, বাইরের গাড়িও কিন্তু প্রচুর আসছে এখানে। আলমোড়া 136, মুন্সিয়ারি 205, ধারচুলা আমাদের গন্তব্য 168 কিলোমিটার। এখন 1:18 বাজে আর আমরা চম্পাবত ক্রস করছি। চম্পাবত, যারা আমাদের গল্পের বইটই শিকারের গল্প টল্প পড়ার অভ্যাস আছে তারা হয়তো জানবে যে চম্পাবতের একটা টাইগার ছিল, যে টাইগারটা নেপাল থেকে কালী নদী ক্রস করে চলে আসে ইন্ডিয়াতে, এবং ওই বাঘটা টোটাল 436 জন মানুষকে মেরে ফেলেছিল। 436 জন মানুষ। ওই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওর নাম আছে, একটা টাইগার যে 436টা মানুষকে মেরেছিল।
লোহাঘাট পৌঁছেছি। লোহাঘাট এখানে কিন্তু পেট্রোল পাম্পও রয়েছে। লোহাঘাট থেকে যতদূর মনে পড়ছে আমরা লেফট টার্ন নেব, লেফট সাইডে যেতে হবে। প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে, তার সাথে সাথে অনেক লেটও হয়ে গেছে। আমাদের পুরো টিম একসাথে ছিল না, তার কারণ হচ্ছে অভিষেক দা আর সৌম্য, ওদের কিন্তু বাইকে প্রবলেম হয়েছিল। টানাকপুরে ওরা বাইকের কাজ টাজ করিয়ে নিয়ে তারপরে এসছে, ওদের জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। তাই জন্য আমাদের এখানে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা সময় এখানে আমরা কাটিয়ে ফেলেছি। এখন বাজে 4:34, আমাদের এখনও 136 কিলোমিটার রাইড করতে হবে। পিথোরাগড় 46 কিলোমিটার দেখাচ্ছে, তার মধ্যে আবার বৃষ্টিও নেমে গেছে, বুঝতে পারছো, ঝামেলার ব্যাপার। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, এখানে কিন্তু এতজনের অ্যারেঞ্জমেন্ট ছিল না। যে দোকানদার ও ডিম কিনে এনেছে, বললো চিকেন অল্প আছে, সবাই 2 পিস করে পেয়ে যাবে, আর বাকি ডিম কিনে আনি ডিম কারি বানাই। তো ডিম কিনে এনে ডিম কারি বানিয়েছে, আমরা ডাবল ডিম ট্রিপল ডিম দিয়ে ডিম কারি খেয়েছি। পেট ভরে গেছে, অসুবিধা নেই। এখন ননস্টপ একটা স্ট্রেচ করতে পারলে খুবই ভালোই হয়। বৃষ্টিপাত হলে এটাই ভয় লাগে ল্যান্ডস্লাইড না হয়ে যায়। সামনে 2-1টা ল্যান্ডস্লাইড জোন আছে, ভয়ঙ্কর টাইপের ল্যান্ডস্লাইড জোন আছে। সৌরভ নিজের স্পিডের থেকে একটু স্লো চল, সুস্বাদ ধরুক আগে। কি অবস্থা এরকম, এখানে এরকম হচ্ছে মানে ওদিকে তো হাঁটু অব্দি বরফ পড়ে যাবে রে, কি করবো তখন আমরা? সব শেষ। এই বৃষ্টির মধ্যে সুস্বাদটা যদি না আসে এখন মুশকিল হবে, কিন্তু জোরে চালাতে যাবে মুশকিলে পড়বে। হালকা হালকা পুরি চলো। সব শেষ ভাই রে, প্যান্টটা জুতোর ভেতরে জল ঢুকে গেল। পড়ছে নাকি দেখ, কিরকম একটা আওয়াজ হলো, বিদ্যুৎ চমকানো নাকি না। হ্যাঁ, রাস্তাঘাটের কন্ডিশন খারাপ, পুরো কাদা গোলা জল নামছে নিচ থেকে, মানে নিচের দিকে নামছে উপর থেকে। সাংঘাতিক, দেখো প্রত্যেকটা জায়গায় কি সিচুয়েশন হয়ে গেছে। মারাত্মক খারাপ সিন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। আর এখানে এরম বৃষ্টি হচ্ছে মানে উপরে মারাত্মক স্নোফল হচ্ছে। দেখো এখান দিয়ে কিরম কাদাগুলা জলটা নামছে, দেখো একবার দেখো, বাপরে বাপ। হ্যাঁ, যেখানে দাঁড়ানোই মুশকিল এখন। দেখো পুরো ব্রিজে জল জমে আছে। সাংঘাতিকভাবে জল নামছে, দেখো দিক দিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আর উপর থেকে খালি হু করে জল নেমে আসছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর উত্তরাখণ্ডের এই পার্টের পাহাড়গুলো পুরো কাদা দিয়ে তৈরি বলতে পারো, পুরো কাদার পাহাড়, তাই জন্য সব কাদা গলে টলে পড়ছে। ওরে বাপরে, সাবধান সাবধান। চলো এখানটা বেশিক্ষণ দাঁড়িয়ে না, হু করে বেরিয়ে চলো, জোরে টানো অভিষেক দা। বাপরে বাপ, সাংঘাতিক কাণ্ড। সুস্বাদের জন্য দাঁড়িয়ে যেতে হবে কোথাও ভাই। আমার মনে হয় না যেতে পারবো, কোথাও ক্রস করতে পারবো আমার মনে হয় না। 2 জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে সামনে, আমার সামনে হলো আর তার সামনে ওইখানে গাড়িগুলো পুরো পালাচ্ছে। রেকর্ড করে এনেছে। সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, আমরা একটু দেখতে যাচ্ছি। মোটামুটি গাড়ি ক্রস করতে পারছে না, আর এই সিচুয়েশনে হিমাদ্রিরা ক্রস করে বেরিয়ে গেছে। সাংঘাতিক কেস হয়েছে রে। যাবো এখান থেকে, ওটা যদি ভেঙে পড়ে যায় পুরোটা পড়েছে, দেখো বাপরে বাপ। ও শেষ, আজকে আমাদের জার্নি শেষ। এই হচ্ছে সিচুয়েশন এখানে। এখন এই গাড়িটা আটকেও গেছে,
আমরা এখান থেকে আপাতত আরো পাথর পড়ছে মনে হচ্ছে উপর থেকে, কিন্তু এই জলটা না কমলে বেরোতে পারবো না। তো এই গাড়িটা আটকে গেছে অলরেডি এখানে। সরে আসো হু করে আসবি। সাংঘাতিক কাণ্ড হয়েছে, এই চাকা আরো ডেবে যাচ্ছে। সৌরভ, সৌরভ এদিকে আয়। ওদের ওপাশ দিয়ে জল পড়ছে তো। ও বাপরে বাপ, পুরো এই রাস্তাটা হিমাদ্রিরা এটা ক্রস করে চলে গেছে, তারপরে এরকম ভাবে নেমে এসছে। কি সাংঘাতিক কাণ্ড, যেতেও ভয় লাগছে যখন তখন এইসব জায়গা ধসে পড়তে পারে। এখানে পড়ার হাই চান্স আছে। পাথর দিয়েছে পাথর, বেরিয়ে গেছে। এরকম সিচুয়েশনে যাই না এখন আমরা কি করে বেরোবো এখান থেকে। আরও যদি উপর থেকে কিছু কাদা পাথর নেমে চলে আসে তাহলে এটা পুরো ব্লক হয়ে যাবে। তবে এখনও অবধি যা সিচুয়েশন রয়েছে, জল কমলে আমরা কিন্তু একবার ট্রাই করতে পারি, বা একটা জেসিবি আসলেই কিন্তু একবারে কেকে বের করে দেবে। এই আওয়াজ হচ্ছে ভাই, এখানে থাকাটা রিস্কি হয়ে যাবে। এদিক দিয়ে দেখো কিরমভাবে জল আসছে, ওখানেও কিন্তু যথেষ্ট পাথর পড়ছে। একদম মাঝামাঝি একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে সিচুয়েশন এখানে এখন। দেখো এখান দিয়ে রিস্ক নেওয়া যেতে পারে, কিন্তু সবাই সেটা পারবে না। এইটা দিয়ে গিয়ে হু করে উঠেও এখানে বেরোনো গেলেও যেতে পারে, কিন্তু এখন রিস্ক হয়ে যাবে খুব। হেঁটে পেরিয়ে যাবে, চলো বাকি বাইকগুলো ট্রাই করছি। আমার মনে হচ্ছে আমার বাইকটা আমি বের করে দেবো, গাড়ি যাওয়া মুশকিল আছে, বাইক বেরিয়ে যাবে মনে হচ্ছে এডভেঞ্চার। উপর সে পাথর রাস্তে पे आगे गिरा है, जेसीबी आएगा तो हो जाएगा। বলছি একটা করে বাইক আমরা ট্রাই করি, প্রথমে আমি করি, যদি পারা যায় তাহলে করবো। দেখো রিস্কি সিচুয়েশন, কিন্তু বাইক তো নিয়ে চলে এসেছি, ভাবছি এখান থেকে ক্রস করব। জানি না কি সিচুয়েশন হবে, কারণ অলরেডি আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। যেতে দেবে বলে মনে হচ্ছে না সৌরভ। বলছি এখানে দাঁড়াতে হবে, কিন্তু আমি আটকাতে পারি। আরে ধর, ये वाला মনে হচ্ছে নিতে পারিনি। দাদা আমি বসছি। শুভ আমাকে বসতে দাও গাড়িতে। এটা দিয়ে মারবি, এটা ধরবে। ছাড়ো, দাঁড়া, চলো লাভলে ভাই, লাভলে। চলো পিকআপ মারো। আরে মহাদেব, চল হয়ে গেছে ভাই। চলো ধরো। ভাই টপকে এসে পড়লি ভাই। ভাই চলো, আরে না ঠিক আছে।
চলো সাবাস অভিষেক দা, চলো লাভলি, চলো হয়ে গেছে। ओ यार की चाय क्या भैया, अब तो फाड़ दिया पूरा एकदम, स्कूटी निकाल दिए। चलो देवनी, शाबाश शाबाश भाई, चलो चलो बेरिए যাবে, চলো টানো, একটু এবার যাবে, টানো, বাট দাঁড়া দাঁড়া দাঁড়া, ক্লাচ প্লেট জ্বলে যাবে, এদিক দিয়ে ক্লাচ প্লেট জ্বলবে, আসতে অত চেপো না। ক্লাচ ছাড়ো ফুল, 1 মিনিট, জয় বা ঠেল ঠেল ঠেল, টান টান, এটা চাকাতে হবে মনে হচ্ছে, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, ওটাকে সরা, ওটাকে সরা, নিচ থেকে নাম, ইঞ্জিন ঠেকেছে, ইঞ্জিন ঠেকেছে, নাবো নাবো নাবো, দেবানীল দেবানীল নাবো নাবো, ধরছি ধরছি, নাবো নাবো, এ ধরো এবার, এই বাজারটা বেরোবে না, 1 সেকেন্ড, চলো লাভলি, চলো টানো ভাই, চলো হয়ে গেছে, একজন একজন এদিকে আসবে, এদিকে আসবে, এইটা নেবে, হ্যাঁ এইটা দিয়ে নিয়ে ঈশান, এইটা নেবে, এইটা এইটা দিস, লাভলি ডান দিকে, শাবাশ ম্যান, চলো সুস্থ তো, চলো 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 একদম, চলো চলো, ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে, হর হর মহাদেব। কিরম ল্যান্ডস্লাইড হয়েছে দেখো একবার, পাথর কিরম ভাবে পড়ে আছে দেখো, সাংঘাতিক একটা সিচুয়েশন দিয়ে আমরা মোটামুটি সবাই বের করে নিয়েছি। 5:42 বেজে গেছে, এখনও যদি নন স্টপ আমরা জার্নি করি তাহলে 10টা আমাদের বাজবেই, কিছু করার নেই, 10টা বাজবে। এবারে সামনে কি সিচুয়েশন সেটাও আমরা এখন অবধি জানি না, যা বৃষ্টি পড়েছে আর যাতে না হয় সেটাই প্রে করছি। ধারচুলা এখনো 121 কিলোমিটার, সোজা হালদানি যাবে, 121 কিলোমিটার এখনো জার্নি করতে হবে। 5:50 বাজে। নদীটার নামটা যেন কি ছিল আমি ভুলে গেছি। মেঘলা, এখানে দেখো মেঘ উঠছে, নিচ থেকে পুরো মেঘ উঠছে, সাদা ধোঁয়ার মতো মেঘ উঠছে, মনে হচ্ছে নিচে যেন কেউ উনুন জ্বালিয়েছে। বৃষ্টি স্নাত ওয়েদার, বৃষ্টি ভেজা ওয়েদার, এরকম ওয়েদার দিয়েই আমাদের এখন জার্নি করতে হবে। বুঝতে পেরেছি আজকে এই বৃষ্টি আর থামবে বলে তো মনে হচ্ছে না। ফোটা ফোটা বৃষ্টি তো পড়েই চলেছে, আর যা কন্ডিশন সামনে দেখে মনে হচ্ছে বৃষ্টি থামবে না এখন। এরকম বৃষ্টির মধ্যে রাইড করে ধারচুলা পৌঁছাতে হবে। 3 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগবে গুগল বলছে। এখনও ডিস্টেন্স হচ্ছে 112 কিলোমিটার। সামনে পৃথরাগড় ক্রস করে ধারচুলার দিকে যাব, আর আমার গোপ্রোর ব্যাটারি অলরেডি ডাউন হয়ে গেছে। পৃথরাগড় ক্রস করছি আমরা বিকাল 6:26 বাজে। এখনও 94 কিলোমিটার রাইড করতে হবে আমাদের। পৃথরাগড় সিটির মায়াবী ভিউ। খাদ আছে ডান দিকে পুরো, বাপরে কুয়াশা। Just let her speak. You got a choice.
6:46 আর আমরা কিন্তু ধারচুলা পৌঁছেছি। রাত 11:51 বাজে আর আমরা কিন্তু 1 ঘন্টা মতো আগে পৌঁছে গেছিলাম আমাদের ধারচুলা হোটেলে। আজ কিন্তু আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে। লেট হওয়ার দুটো কারণ ছিল, দুটো না 3টে কারণ ছিল টোটাল। প্রথম কথা হচ্ছে আমরা যেখানে প্রথমে লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম ওখানে কিন্তু আমরা 2-2.5 ঘন্টা সময় নিয়েছি। তার কারণ আমরা চেয়েছিলাম যে সমস্ত টিমটা যাতে একসাথে হয়ে যায়। তো টিম একসাথে হওয়ার পরে যখনই আমরা রাইড শুরু করলাম প্রচণ্ড বৃষ্টি নেমে গেল। আর তারপরে তো তোমরা দেখলেই যে কীরকমভাবে ল্যান্ডস্লাইডের মধ্যে আমরা ফাঁসলাম, কতক্ষণ দাঁড়াতে হলো আমাদের, কীরকমভাবে প্ল্যান করে আমরা সমস্ত জিনিসটাকে ওভারকাম করলাম সেটা তো তোমরা দেখেই নিয়েছো। আর তার সাথে 3 নম্বর যে প্রবলেমটা হয়েছিল আজকে সেটা হচ্ছে পৃথরাগড়ে যখন আমরা এন্টার করেছি এবং আমার সামনে একটা বাইক চলছিল, সেই বাইকটা মোটামুটি স্পিডেও ছিল, আমিও স্পিডে ছিলাম। এবার হঠাৎ করে একটা গাড়ি অপোজিট সাইড থেকে এসে টার্নিং নিয়ে নিয়েছে, কোনো রকম ইন্ডিকেটার ছাড়াই গাড়িটা টার্ন করেছে। তো তাই জন্য বাইকটাও, যে আমার সামনে যে বাইকটা চলছিল সেও সামনে গিয়ে হঠাৎ করে ব্রেক মেরেছে, আমিও ব্রেক মেরেছি। ওই বাইকের পেছনে গিয়ে আমার জাস্ট ফগ ল্যাম্পটা লেগেছে আর তার সাথে সাথে সৌরভও আবার আমার পেছনে এসে হিট করেছে। মোটামুটি একটা ছোট্ট কলিশন মতো হয়েছে। এবং তারপরে যে ছোট্ট জিনিসটাকে এখানকার একজন জানি না সে আদৌ বাইক রাইড কতটা করে, তো এরকম একটা রাইডার সে ছোট্ট জিনিসটাকে তার এই একটা জাস্ট টেল লাইটটা একটু ফেটে যাওয়াতে সে মোটামুটি একটা ক্যাওয়াস ক্রিয়েট করেছে আজকে। তো তার জন্য সেখানে কিছু না হলেও আমাদের কিন্তু 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা মতো সময় নষ্ট হয়েছে। আর আজকে বৃষ্টিতে যেহেতু আমাদের সমস্ত জামা কাপড় জুতো মোজা সব ভিজে গেছে, তো তাই জন্য আমরা ভেবেছিলাম যে আজকে এখানে স্টে করে আগামী দিন এখানে স্টে করে, আগামীকাল এখানে স্টে করে পরশু দিন এখান থেকে বেরোবো। কিন্তু যেহেতু আমাদের সমস্ত বুকিং অলরেডি আগে থেকে হয়ে রয়েছে, সেটা ধারচুলা স্টে হোক, সেটা এর আগে যখন আমরা নাভিতে স্টে করব নাভি স্টে হোক বা ডারমা ভ্যালি, সমস্ত আগে থেকে হয়ে রয়েছে। তাই জন্য আমি জানি না এটাকে চেঞ্জ করা সম্ভব হবে নাকি, দেখা যাক কী হয়। যদি আমরা কালকে এখানে থেকে যেতে পারি তাহলে খুব ভালোই হয়। আমার একটু এডিটিংয়ের কাজও বাকি রয়ে গেছে, কারণ এখন রাত হয়ে গেছে। এই সময় আমি জানি না আমি এডিটটা কতটা করতে পারবো। আর ভালোই কাজ বাকি রয়েছে, এডিট করতে হবে, ভিডিও এক্সপোর্ট করতে হবে, তার সাথে সাথে সেটাকে আপলোড করতে হবে, অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এই রুমটাতে আমি আর সৌরভ আজকে স্টে করতে চলেছি। এইদিকে যদি ঘুরিয়ে দেখায় এটা হচ্ছে বাথরুম, আর এই সামনে একটা করিডোর মতো রয়েছে। এই করিডোর থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। হচ্ছে করিডোর, নিচে পার্কিং এরিয়া দেখতে পাচ্ছ, ওই দিকে আমাদের বাইক পার্ক করা হয়েছে। আর এখানে কিন্তু বেশ কিছু গাড়িও দাঁড়িয়ে রয়েছে। তো এই হোটেলটা কিন্তু আমাদের জন্য বুক করে দিয়েছে নীতিশ ভাইয়া। নীতিশ ভাইয়ের সাথে আমার এখানে এসে দেখা হয়নি, কারণ নীতিশ ভাইয়া অলরেডি একটা টিম নিয়ে আদি কৈলাস ট্রিপে বেরিয়ে পড়েছে। আগামীকাল যখন আমরা নাভিতে পৌঁছাবো তখন নীতিশ ভাইয়ের সাথে আমাদের দেখা হবে, তো তোমাদের সাথে আলাপ অবশ্যই করিয়ে দেবো। আমাদের পারমিটের ব্যবস্থাও কিন্তু নীতিশ ভাইয়া করে দিয়েছে। আর আদি কৈলাস ওম পর্বত ট্রিপের জন্য একটা পারমিট লাগে, তো নীতিশ ভাইয়ের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে এই ব্লগটাতে আর সেরকম কিছু দেখানোর নেই। ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে, যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিতে পারো। যারা আদি কৈলাস আসবে তাদের জন্য কিন্তু বেশ ইনফরমেশন নিয়ে আসবো, ভালো করে মন দিয়ে খুঁটিয়ে দেখো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম ধারচুলা, ইন্ডিয়া নেপাল বর্ডার। Stay on the road, stay on the road.